প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে তৈরি হয়েছে এক নতুন ধোঁয়াশা। দীর্ঘ প্রতীক্ষার পরও কেন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না তা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। সম্প্রতি বিভিন্ন সূত্রে খবর আসছে যে সরকারি সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে এই বেতন স্কেল নিয়ে বিভিন্ন মতভেদ চলছে। আসলে কি ঘটনা সত্যি? আমার মনে হয় যেটা, এখানে একটি কমিশন গঠিত হয়েছে, কিন্তু সেই কমিশনের কাজটা কি? তারা হাজার হাজার মানুষের কাছে প্রস্তাব নেয়, শত শত কর্মচারীর কাছে প্রস্তাব নেয়, তারা গাড়ি চালকের কাছে প্রস্তাব নেয়, তারা দিনমজুরের কাছে প্রস্তাব নেয়, সকল শ্রেণীর লোকের কাছে তারা শুধু হাজার হাজার প্রস্তাব সংগ্রহ করে, কিন্তু তাদের পে স্কেলের তার কমিটি কোনো কার্যক্রমে তারা কোনো কিছু ঘোষণা করতে পারে না। এর কারণ, তারা শুধু মিটিং এর পর মিটিং করবে, তদন্ত করবে, আলাপ আলোচনা করবে, আর সময় ক্ষেপণ করবে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এইভাবে তারা কাটিয়ে দিচ্ছে। অমুক দিন মিটিং, তমুক দিন মিটিং। কেন এত আলোচনা করতে হবে? আপনারা একটা সঠিক তদন্ত কমিটি করে দিয়েছেন, তারা বিভিন্ন ধরনের লোকজনের সাথে মতামত নিয়েছে, বসে একটা সিদ্ধান্ত নেবে। সেটা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার ভিতরে যতটুকু করা যায়। যদি হয়, আপনারা দেশবাসীকে বুঝিয়ে বলে, সরকারি কর্মচারীদেরকে বুঝিয়ে বলে যে ভাই, আমাদের এই অবস্থা, আমরা এর বেশি করতে পারতেছি না, এখন আমরা এই পর্যন্ত করব, আগামীতে আমরা আরো বেশি করব, যে ভবিষ্যৎ সরকার যারা আসবে তারা আরো করবে। তো এটা বাস্তবতা, তো সবাই মানতে রাজি, কিন্তু আপনারা দেখাবেন তাল গাছ, কিন্তু কাজের কাজ কিছুই না। আপনারা আসলেই এটা হলে কালক্ষেপণ বা সময় ক্ষেপণ করতেছেন। এখানে আপনাদের কোনো না কোনো স্বার্থ আছে, যেই জন্য আপনারা আন্দোলন করবে, শ্রমিকেরা আন্দোলন করবে, শিক্ষকেরা আন্দোলন করবে, দেশের লেখাপড়ার মান নিচে নেমে যাবে, সেই চিন্তা আপনাদের না। কারণ আপনাদের ছেলেমেয়েরা তো এই দেশে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করে ইউরোপ আমেরিকার বড় বড় স্কুল কলেজে। এদের কথা আমার যেটা মনে হয় যে এরা সহজে এই পে স্কেল করবে না। এরা যতদিন ধরে কমিটি করছে, চাইলে বহুত আগেই কম বেশি একটু বাড়িয়ে একটা ঘোষণা তারা দিতে পারত। তাদের মিটিংই শেষ হয় না, তাহলে ঘোষণা কোন দিন দিবে? তে পে স্কেল বিষয়ে আমার মনে হয় যে এখানে বর্তমান সরকারেরও অনেকটাই মুখে বলে আমরা ব্যবস্থা নিতেছি, বিশেষ করে অর্থ উপদেষ্টার অনেক অনেক গাফিলতি, যেটা আমার মনে হয় উনি মনে হয় যে পে স্কেলের নামই শুনতে পারে না। যাই হোক বন্ধুরা, আমার মনে হয় যে যারা পে স্কেল নিয়ে যেসব সরকারি চাকরিজীবীরা ভাই ও বোনেরা আছেন, তাদেরকে আরো, আমার মনে হয়, সংগঠিত হতে সরকারের সাথে আরো গুরুত্বপূর্ণ ভাবে যোগাযোগ করা উচিত। যাই হোক, আমার কথায় আপনাদের কেমন লাগলো জানি না। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে পে স্কেল নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।